অবশেষে নৌকা অলরেডি ভাড়া করে ফেললাম, কারণ দেরি করে লাভ নাই, সময় খুব কম। এই নৌকাটা ভাড়া করছি 1800 টাকায়। এই নৌকায় মাঝি বলতেছে যে এই নৌকায় যে লোক এই লোক বলতেছে সারাদিন থাকবো না, 1800 টাকা। আসলে আমরা কয়েকজন লোক আমরা নিয়ে যাবো ওখানে। আমরা সব মিলে 8-9 জন মানুষ, এই কারণেই কিন্তু ভাড়া কম। বোট ভাড়া করছি 1800 টাকা। আসলে আপনি চাইলে আরও কম টাকা দিয়েও যাইতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে সব কিছুই আছে, কারণ বেশি টাকা কম টাকা, বড় বোট আর ছোটো বোট আপনার চয়েস। মানে বড় বোট দিয়ে যেতে পারবেন, ছোটো বোট দিয়ে যেতে পারবেন। অলরেডি আমরা বোট সাইরা দিছে, দেখেন গাড়ি থেকে সাইরা দিছে, এখন স্টার্ট দেবে। এখান থেকে বেশি সময় লাগবে না, 1.5-2 ঘন্টা সময় লাগে। হাওর তো দেখাই যায়, পানি বেশি না, পানি কমই, দেখতে খুবই সুন্দর দেখা যায়। কারণ হাওর তো এখন এমন তো আসলে সব জায়গাতেই নাইগা, এই কারণে সবাই আসে কিন্তু এখানে দেখতো, কেউ বেড়াইতে আসে। এখান থেকে আসলে ভালো ভালো নৌকা পাওয়া যায়, কারণ আরও দাম দিয়ে বড় বড় নৌকা পাওয়া যায়। তারপরে স্পিড বোট আছে ছোটো ছোটো। আর আপনি তাহলে যেসব বোটে সানবক্স আছে, মাইক আছে, এসব বোটও ভাড়া করতে পারেন, কোনো নিষেধ নাই। কারণ টাকা লাগবে বেশি, আরও কম টাকা দিয়েও যাইতে পারেন, কারণ ছোটো ছোটো বোট আছে। মানে যেরম টাকা আছে এরম সব কিছুই আছে, মানে সব কিছুই পাওয়া যায়। এসব এলাকায় দেখতেও খুব সুন্দর লাগে, কারণ সাগরের মতো দেখা যায়, পানি আর পানি। আমি এই প্রথম আইছি নিকলি। আসলে আমরা দৃষ্টির ভিতরে থাকলে কি আসলে এদিকে আমরা কিন্তু আশা পড়ে না, কালে শুনি গেলে যে নিকলি। এরপরে মিঠামল সড়কটা হয়েছে হাওরের ভিতর দিয়া, নেড়ে দেখি আর হয়েছে মানুষের মুখে মুখে শুনি। আর দেখতে কোনো দিন আসি নাই, কারণ সময় পাই না। এরপরে থাকি দেশের বাইরে, এই কারণে আসি না, এই প্রথম আসলাম। ভালোই লাগতেছে, কারণ পরিবেশটা ভালো, খুব সুন্দর, মানুষও ভালো, আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো। মানে এখানে কোনো আমি দেখলাম না কোনো দান্দালে মানি, কারণ কোনো 2 নম্বর মানি, কারণ মানুষ হাওড়ের মানুষ তো খুব সহজ সরল। হাওড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর দ্বীপ আছে, ঘোরার খুবই মানে জায়গা আছে। কারণ নাম করলে কিনা এরা লয়ে যায়, কারণ বহুত বাড়ি ঘর দেওয়া যায় হাওড়ে, মাঝখানে দেওয়া যায়, খুব সুন্দর সুন্দর দেখা যায়। এই যে আমরা ভুটাতে যাইতেছে, মনে হইতেছে ক্যামেরা বন্দি, মনে হইতেছে সাগরের মাঝখানে যাইতেছে, কিছু নাই গা। আসলে এখান থেকে কিন্তু মিঠামল সড়ক দেখা যায়, ব্রিজ সড়ক। ক্যামেরার মাঝে কিন্তু সব কিছু দূরে দূরে দেখা যায়, এই কারণে বোঝা যায় না বেশি। বহুত মানুষ আসে এখানে ঘোরার জন্য, বহুত বড় বড় মানুষ, সেলিব্রিটি যারা, তারাও আসে নিকলির হাওর দেখা লাগে। এখানে সব কিছুই পাওয়া যায়, খাবার দাবার সব কিছুই। এখন মাছ জিনিসটাই কিন্তু বেশি পাওয়া যায়, কারণ হাওরের মাছ তো খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। এরপরে আরও এমনি, তাছাড়া এমনি অন্য কিছু পাওয়া যায় না, কারণ এলাকায় নিচু এলাকা তো, অন্য কিছু পাওয়া যায়, শুধু মাছ আর মাছ। ভালো ভালো হোটেল আছে অবশ্য, খাবার দাবার থাকার জন্য ভালো ভালো হোটেল আছে।
স্পিড বোট দিয়ে গেলে বড় জোর আপনার, এরপরে স্পিড দিয়ে যাইতে পারবেন বড় জোর আপনার 20 থেকে 30 মিনিট লাগবে। কারণ ট্রলারে তো আস্তে আস্তে যাও, এই কারণে সময়টা একটু বেশি লাগে। ঠিক আছে, আপনারা সবাই সাথে থাকুন, ভিডিও দেখতে থাকেন। কারণ যেই জায়গায় বোট থামবে বা আমরা যেই জায়গায় আমরা দেখব, সেই জায়গার ভিডিও আপনারা পাবেন। কারণ কবে আসি আর না আসি এটা তো শিওর নয়। এদিকে তো খুব আশা খুব কম হয়, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে আজকে আসা, দিনটাও ভালো। আজকে আবহাওয়া খুব সুন্দর। দেন এই যে মাছ চাই পাচ্ছি, বাট দেখা যেতেছে যে একটা বাঁশ যে ঘাটতেছে, বেশি একটা পানি নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সামনে ভিডিও আবার সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।